শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজশ্রীস কম্বো গ্যালারি। এখন বাজছে সকাল 6:30। ঘুম থেকে উঠে পড়েছি, ঠাকুর প্রণাম করে আমি ফ্রেশ হয়ে তারপর এই যে বাবার জন্য ভাত বসালাম, যেহেতু স্কুলে যাবে। আর আজকে কিন্তু বাবার স্কুলে আছে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন বা বলতে পারো রোল প্লে কম্পিটিশন। তো যেহেতু ছোট আর কি তেমন সাজাবো, আর ও এমনি কান্না করে, এখনও ভালো করে অ্যাডজাস্টই হয়নি ওর স্কুল। তো ওকে আর কি মানে সাজাবো, ক্রিয়েটিভ কিছু করতে তো ইচ্ছে করে, কিন্তু আমি জানি ও সেসব পড়বে না বা মানে ও থাকবেই না সেসবের মধ্যে। তো যাই হোক, শর্টকাট বুদ্ধি একটা ছিল। কয়েকদিন আগে তোমরা ব্লগে দেখতেই পেয়েছো, মিস্টার সাহা কলকাতা থেকে স্পাইডারম্যানের একটা কস্টিউম নিয়ে এসেছিলো, তো ভেবেছি সেটাই পরিয়ে দেবো। তো যাই হোক, প্রাইজ পাওয়াটা না পাওয়াটা বড় কথা না, শুধু এটা ওদের ইন্সপায়ার করার জন্যই আর কি বলতে পারো। তো তারপর সকালে চা করে নিচ্ছি, সবার জন্য একেবারেই চা করছি। আর তারপর বাবাই ঘুম থেকে উঠে গেছে, ওকে ফ্রেশ করিয়ে এবার ওর জন্য জল নিয়ে যাচ্ছি খাওয়াতে। আর সঙ্গে ওর খুব গ্যাসের প্রবলেম হয়েছে, প্লাস জ্বরও এসেছিল গতকালকে, আজকে এখন নেই। তাই গ্যাসের ওষুধটা আর হচ্ছে জ্বরের ওষুধটা বের করে নিচ্ছি। জ্বরের ওষুধটা এখন লাগবে না, তবুও আনিয়েছিলাম কালকে। তো গ্যাসের ওষুধটা খাওয়াবো, তাই সব কিছু রেডি করিয়ে নিলাম। তারপর বাবাকে ঘুম থেকে তুললাম, ঠাকুর নমো করলো, আর এবার ব্রাশ করিয়ে ওষুধ আর জল খাওয়াবো, তারপর রেডি করাবো, ভাত খাওয়াবো। অনেক কাজ আছে সকালের, দেখতে থাকো। তো তোমরা দেখতেই পেলে ফ্রিজে আটা মাখা ছিল, সেটা দিয়েই রুটি ভেজে নিলাম। আর আমি আর মিস্টার সাহার রুটি আর চা খেয়েই যাব, কারণ আমাদের ওখানে 1 ঘন্টা থাকতে হবে। আর ওদের আবার নতুন মানে নতুন দেখলাম এরকম আর কি, কম্পিটিশনটা 1 ঘন্টা হবে আর তারপর ক্লাস কন্টিনিউ হবে, মানে 1 ঘন্টা কম্পিটিশন, তারপর 2 ঘন্টা ক্লাস। বাবার স্কুল থেকে এইগুলো অ্যাক্টিভিটির মানে পেপারগুলো দিয়েছিল, যেগুলোতে প্যারেন্টসের সিগনেচার করে দিতে বলছিল। তো সিগনেচার করে দিয়ে দিলাম ওর সঙ্গে। আর এই যে আমার স্পাইডারম্যান রেডি হওয়ার পর থেকে উনি তো খুবই এক্সাইটেড ছিল, বাট যেই না স্কুলে এলো ওনার মুড অফ, ওনার মুখ কালো, মুখ গোমরা করে বসে আছে। আর এই যে দেখো, এখানে এসে তো পুচকুগুলোকে দেখে আমি মানে এত আনন্দিত লাগছিল আমার, মানে আমার ছোটোবেলাটা মনে পড়ে গেল। একবার ছোটোবেলায় আমরা 3 বোন, মানে আমি, রিয়া আর টুম্পা, আমরা 3 বোন মিলে একটা ভ্যাকশন, তখন তো ভ্যাকশন বলতাম আমরা, তো সে মানে এই ধরনেরই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে রিয়া সেজেছিল সরস্বতী ঠাকুর, আমি পুরোহিত, আর টুম্পার সেজেছিল পূজার, মানে যে পুজো করছে আর কি, পুজোর জোগাড় করছে। তো আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম 3 জনে মিলে, গ্রুপ কম্পিটিশন ছিল সেটা। তো সেই কথাগুলো, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সত্যি ওদের সঙ্গে মনে হচ্ছিল আমিও বাচ্চা হয়ে গেছি। আর স্কুলে এসে তো দেখি মানে আর্মি আর পুলিশের একদম ছড়াছড়ি, স্পাইডারম্যানও ছিল, আরও 2 জন স্পাইডারম্যান সেজেছিল। আর মানে কাকে ছেড়ে কাকে দেখবো এমনটা লাগছিল। তারপর ওদের কম্পিটিশন শুরু হয়ে গেল, আর আমরা সব প্যারেন্টসরা গেটের বাইরে ওয়েট করছি, কারণ 1 ঘন্টা কম্পিটিশন হওয়ার পর আবার ড্রেস চেঞ্জ করে স্কুল ইউনিফর্ম পরিয়ে দেব, তারপর আবার ক্লাস শুরু হবে। তো যেমন কথা তেমনই কাজ, সবার কম্পিটিশন হয়ে গেল, সবাই বেরিয়ে আসে যেহেতু। তো যাই হোক, তো তারপর এবার ড্রেস চেঞ্জ করিয়ে দেবো। আর তারপর এখন বেরিয়ে আসার পরে আরও দেখলাম, এই যে দেখো একজন ম্যাগি সেজেছে। তো এটা কিন্তু একদম ইউনিক ছিল, আমার দারুণ লেগেছে এটা। অনেকে কমেন্টও করেছো তোমরা রিলস দেখে যে এটা ইউনিক হয়েছে, সত্যি এটা ইউনিক হয়েছে।
এই যে আর্মি ড্রেসে দেখতে পারছো কিয়ানের ক্লাসের সব এরা কিয়ানের ফ্রেন্ড বলতে পারো। আর এই যে ঝান্সি কি রানী কিয়ানের ফ্রেন্ড, মানে কিয়ানের ক্লাসেরই, দেখতেই পারছো। ও যে এত ভারী টারি কস্টিউম পরে যে এত সুন্দরভাবে ছিল কমফোর্টেবলি, সেটাই অনেক। আর বললাম না, এই যে দেখো আর্মি আর পুলিশের ছড়াছড়ি ছিল। আর এই যে দেখো আমাদের নাচনি, বিহু নাচনি। আর এই যে আমাদের ডক্টরকে খুঁজে পেয়ে গেলাম কিয়ানের ক্লাসেরই। তো ডক্টরের সঙ্গে আমি একটু মজা করে নিলাম। ডক্টরও দেখলাম খুব পোজ নিয়ে নিয়ে আমার ট্রিটমেন্ট করলো। তারপর তো সব ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চা কান্নাকাটি শুরু করে দিয়েছিল, কারণ ওরা ভেবেছিল ওদের স্কুল ছুটি আজকের জন্য। কিন্তু যেই না ইউনিফর্ম পরানো হলো, সবাই আরও কান্নাকাটি শুরু করে দিল, ওরা ভিতরে যাবে না। কিয়ানের মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো ওর একদম মন খারাপ হয়ে গেছে। আর এই যে ও হচ্ছে দেবাংশ, কিয়ানের ফ্রেন্ড। ফার্স্ট ডে থেকেই ওরা দুজন খুব ভালো ফ্রেন্ড। আর ওকে তো কিউটের ডিব্বা একটা ও। তারপর কিয়ানের ক্লাস শুরু হয়ে গেল আর আমরা বাড়ি চলে এলাম। বাড়ি ফেরার পথে আমরা চার দোকানে ঢুকে পরোটা আর তরকারি খেয়ে এলাম। আজকের জন্য টাটা, আসবো আবার নেক্সট ব্লগে।